নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? সবাই নিশ্চয়ই ভালোই আছেন। ভালো আছেন বলতে সকলেই জাস্টিসের অপেক্ষায় রয়েছি। তো সকলেরই মন ভালো মন্দ নিয়েই কাটছে, আমারও কাটছে, আপনাদেরও নিশ্চয়ই সেরকমই কাটছে। তো যাই হোক, আজকে আমি এসেছি জন্মাষ্টমীর ভিডিও নিয়ে। তো জন্মাষ্টমীর দিন সকালবেলা আমি স্নান টান সেরে গেছিলাম একটু জন্মাষ্টমীর কিছু বাজার করতে। তো বেরিয়ে গিয়ে মেয়ে বলল কি, মা চলো, এত দূর যখন এসেছি তখন একটু কালীবাড়ি গিয়ে পুজো দিয়ে আসি। তো সেই কারণে চলে এলাম কালীবাড়িতে। কিন্তু কালীবাড়িতে এত বিশাল লাইন, ততক্ষণ পুজো পুরো শেষ হতে হতে হয়তো বিকেল হয়ে যাবে। তো সেই কারণে কালী মন্দিরে আর পুজো না দিয়ে কালী মন্দিরে গিয়েই, কালী মন্দিরের সাথে একসাথে তো অনেক কিছু ঠাকুরের মন্দির আছে, রাধাকৃষ্ণের মন্দির আছে, শিব মন্দির আছে। তো সেখানে আমি শিব মন্দিরে গিয়ে একটুখানি পুজো দিয়ে নিলাম। তো চান টান করেই গেছিলাম বলে সেই জন্য আমি একটু শিবের মাথাতে জলও দিয়ে দিলাম। তো যাই হোক, ফিরে আসার সময় সমস্ত ঠাকুরের বাজার করে নিয়ে ফিরলাম। তো যেহেতু 8 কড়াই ভাজা দিতে হয়, 8 কড়াই ভাজা কিনে নিয়ে এসেছি, নারকেলের নাড়ু, তিলের নাড়ু সবই কিনে নিয়ে এসেছি। আর ঠাকুরের কিছু বাসনও কিনে এনেছি। ঠাকুরের এমনি বাসন ছিল, কিন্তু আমার রান্না করার মতো কোনো বাসন ছিল না। তো সেই কারণে আমি একটা হাঁড়ি, কড়া, একটা গোপালের জন্য দুধ গরম করার জন্য, যে রোজ একটু দুধ করে দিতে পারবো বলে, সেই জন্য একটা ঢাকা দেওয়া খুব সুন্দর ছোট্ট মতো একটা স্টিলের হাঁড়ি কিনে নিলাম। তো ঠাকুরের সব টুকটাক বাসন তো কিনেই নিলাম, কারণ না হলে খুব অসুবিধা হবে। এবার হয়তো আমি একটু গোপালকে নিজে ইচ্ছা হলে ইচ্ছা মতো একটু ভোগ টোগও করে দিতে পারবো। কিন্তু আমার যেহেতু বাসন ছিল না বলে ওই জন্য ভোগ করার খুব প্রবলেম হতো, ভোগ করে দিতে পারতাম না। তো সেই জন্য আমি সমস্ত হচ্ছে যে শখ করে কিনে নিলাম। তো কিনে নিয়ে কি হলো যে গোপাল যেদিনের জন্মাষ্টমীর দিনেই ভোগ করে দিয়েছি, তারপর থেকে রোজই ভাবছি যে কিছু না কিছু একটু করে দেবো ঠাকুরকে, কিন্তু সুযোগ আর হয়ে উঠছে না। তার নানান সমস্যার জন্য একদমই সময় কুলিয়ে উঠতে পারছি না। তো আমি একটা নিজে কাজ করি, ওয়ার্ক ফ্রম হোম একটা জব করি। তো সেই তারপরে সংসারের কাজ থাকে, ছেলে মেয়ের পড়াশোনা। তো আবার তো 2রা সেপ্টেম্বর থেকে ছেলে মেয়ের এক্সামও শুরু হয়ে গেছে, হাফ ইয়ারলি এক্সাম। তো সেই কারণে একদম সময় হয়ে ওঠে না। নানান ব্যস্ততার মধ্যেই সময়টা কেটে যায়, কোথা দিয়ে যে কিভাবে কেটে যাচ্ছে। এই যে এই ভিডিওটা জন্মাষ্টমীর ভিডিও, কবে থেকে এডিট করা পড়ে রয়েছে, কিন্তু যে কথাটা যে দেব, সেই কথাটা দেওয়ার মতনও আমার সময় হয়ে উঠছিল না। সারা দিন ব্যস্ততার মধ্যে কেটে যায়, তারপরে যখন একটু বসি তখন আর মনে হয় না যে মানে এই কথা লাগানো বা কোনো কাজ আর করতে তখন ইচ্ছা হয় না। তো সেই কারণে আজকে মেয়ে বললো কি, মা আর দেরি করো না, আজকে তুমি অবশ্যই ভিডিওটা ছেড়ে দাও। তো যাই হোক, সারাদিনে কী কী করলাম, কথা বলতে বলতে বকবক করতে করতে তো দেখিয়েই দিলাম যে সারাদিন আমি কী কী করলাম। করে আমি চলে এসেছি সন্ধেবেলা গোপুসোনার জন্য একটু ভোগ করার জন্য। তো তাল চাছাড়ও আমি কিন্তু নতুন করে স্টিলের কিনে নিয়েছি, কারণ না হলে খুব অসুবিধে হচ্ছিল। তো যাই হোক, আমি সন্ধেবেলা সব রকমই ভোগ গোপালকে করে দিলাম। আমি আমার মতো করে যতটুকু পেরেছি আমি করে দিয়েছি। আর এই যে সাজানোটা দেখছেন, এটা কিন্তু পুরোটাই আমার মেয়ে সাজিয়েছে। আর আমি করেছিলাম একটু তালের ক্ষীর করে দিয়েছিলাম, তালের ফুলুরি করেছি, তালের লুচি করেছি, সাদা লুচি করেছি, পনিরের তরকারি করেছি, তারপরে আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, মোটামুটি যতটুকু আমি পেরেছি ততটুকুই আমি করেছি। ইচ্ছে তো যায় যে ঠাকুরকে কিছু করে দিই, ভালো মন্দ কিছু করে দিই, কারণ আমরা সব কিছু ভালো মন্দ খাচ্ছি, আর ঠাকুরকে একটু না দিতে পারলে নিজের মনেও যেন শান্তি হয় না। কারণ আজকে যা কিছু পাওয়া, যা কিছু আমাদের ভালো মন্দ সব কিছুই কিন্তু ভগবানের আশীর্বাদেই, ভগবান না চাইলে কিন্তু কিছুই হয় না। যতটা পারি সেই কারণে ভগবানকে সন্তুষ্ট করার আগে চেষ্টা করি। কিন্তু চাইলেও কী হবে, সব সময় মানে মনে ইচ্ছা থাকলেও সব সময় কিন্তু হয়ে ওঠে না। সেই কারণে যতটুকু মানে বাড়িতে যেটুকু থাকে সেটুকু দিয়েই আমি চেষ্টা করি। কিছু ফল কিনে নিয়ে আসি, মিষ্টি কিনে নিয়ে আসি। আগে কিন্তু আমি গোপুসোনাকে বা আমার ঘরেতে যা যা ঠাকুর আছে, শিব ঠাকুর আছে, কালী মা আছে, লক্ষ্মী ঠাকুর আছে, বজরংবলী আছে, রামচন্দ্র আছে, তো সবাইকেই কিন্তু আমি যা কিনে নিয়ে আসি আগে কিন্তু আমি ঠাকুরকে দিয়ে তারপরেই কিন্তু আমরা বাড়িতে সবাই এটা খাই। তো নতুন বাসন দেখতে পাচ্ছেন, টিকিটটা আমি তুলেছিলাম কিন্তু পুরোটা তোলা যায়নি, ওটা আটকে ছিল। যেই গরম কড়াটা যেই গরম হয়ে গেছে তেল দিতেই কিন্তু এটা পুরো ওপরে মানে ভেসে উঠেছে। তো যাই হোক, এই করতে করতেই আমার মানে দিনটা কেটে যায়। সারা দিন সব কিছু নিয়ে, ঠাকুরের পুজো, সংসারের কাজ, ছেলে মেয়ে, নিজে একটা কাজ করি, সেই কাজ নিয়ে সারাদিন মোটামুটিভাবে কেটেই যায়, সারাদিনের ব্যস্ততা নিয়ে।
তো সব কিছু তো আর ভিডিও সব সময় করা যায় না, আর আমার একদম ভিডিও করার মতন না মানে মনে থাকে না, বা মনে থাকলেও কি হয় সব সময় হয়ে ওঠে না, কারণ ছেলে মেয়েও বাড়িতে থাকে না, ওদের সারাদিন টিউশন, তারপরে স্কুলে যাওয়া, তারপরে মেয়ের নাচ, ছেলের ক্রিকেট, এই সব নিয়ে সারাদিন যেন ব্যস্ততার মধ্যে কোথা দিয়ে যে সময়টা কাটে। তারপরে যখন রাত্রিবেলা একটু সময় পায় তখন মনে হয় না যে আর বকবক করি বলে, একটুও কারোর সাথে কথা বলতেও ইচ্ছে হয় না, আর নিজেরও জন্য কিছু করতে তখন মনে হয় যেন একটু শুতে পারলে যেন শান্তি। হ্যাঁ, তাহলে কি আর ফোন ঘাঁটছি না? ফোন ঘাঁটছি ঠিক কথাই, কিন্তু এই যে এডিট করা, কথা লাগানো, তার জন্য তো আবার বকবক করতে হবে, বসে থাকতে হবে, ভীষণ কষ্ট জানেন তো। সেই কারণে আমার আর একদম হয়ে ওঠে না। তো যাই হোক, এই করতে করতে তো দেখতে পাচ্ছেন সমস্ত কাজগুলো সেরে ফেলছি, আপনাদের সাথে নানান গল্প করছি, করতে করতে আমাদের কিন্তু কাজগুলো সারা হয়ে যাচ্ছে। তো এই দিকে ঠাকুরের এই দিকে গোপুসোনাকে সকালবেলা চান করিয়ে আমি একটা নতুন ড্রেস পরিয়েছিলাম, আমার মেয়েই সব পছন্দ করে কিনে নিয়ে এসেছে। আবার দেখুন, আবার বিকেলবেলাও কিন্তু আর একটা নতুন ড্রেস পরিয়ে দিচ্ছে। তো গোপুসোনাকে সুন্দর করে সাজিয়ে, গোপুসোনা যেখানে বসছে সেই জায়গাটাকে সাজানো, আমি তো ভোগগুলো সব করেছি, তারপরে ভোগ সুন্দর করে সাজানো সবটাই কিন্তু আমার মেয়েই করেছে। আর ছেলের যেহেতু পরের দিনে ওর একটা টেস্ট ছিল, মানে এক্সাম ছিল, তো সেই কারণে ছেলে অতটা কিছু করতে পারেনি, ও ওই জন্য পড়তেই বসে গেছিলো ওর বাবার কাছে, কারণ পরের দিনে যেহেতু ওর ম্যাম টেস্ট নেবে বলে সেই জন্য ও মানে ঠাকুরের এই দিকে খুব একটা আসতে পারেনি। না হলে তো জানেনই আমার ছেলে তো কীরকম দুরন্ত, তার তো এসে এখানে বদমাইশি শুরু হয়েই যেত। তো যাক, এবার মেয়ে তো এইখানে সাজিয়েই ফেলছে সব সুন্দর করে। মেয়ে আবার শখ করে একটা ওই যে দেখতে পাচ্ছেন লাল রঙের ওই ঘরটা কিনে নিয়ে এসেছে, বললো মা এতে করেই ক্ষীরটা দেবো। আমি বললাম দেখ ওটা তো মাটি রে, ওতে করে ক্ষীরটা দিবি, ও ভেতর থেকে রং উঠবে বা কিছু। বললো না না, তুমি কলা পাতা ভেতরে ঢুকিয়ে দেবে, কলা পাতা দিয়ে আর তার মধ্যে ক্ষীরটা দেবে। কিন্তু কলা পাতা কী করে হাঁড়ির মধ্যে ঢোকানো যাবে? কলা পাতাটা যতবারই হাঁড়ির মধ্যে দেওয়ার চেষ্টা করছে ততবারই তো ওটা ফেটে যাচ্ছে, ওইভাবে হয় না। অন্য কোনো মানে নরম কিছু পাতা আনলে হয়তো হতো, কিন্তু হয়ে ওঠেনি। তো যাকগে, যেটা হয়নি সেটা তো আর এখন চিন্তা করে লাভ নেই, তো যেটা আছে সেটা দিয়েই তখন কাজ চালাতে হবে। সেই কারণে আমি কি করলাম, যে কলা পাতাটাকে পানের মতো করে মুড়ে নিলাম, নিয়ে ওটা ভেতরে ঢুকিয়ে দিয়ে তার মধ্যে ক্ষীরটা আমি দিয়েছি। তো এখন আমি বানিয়ে নিচ্ছি পনিরটাকে সুন্দর করে, পোস্ত, মগজদানা, টমেটো, আদা, কাজু, কিশমিশ সব কিছু দিয়ে আমি ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি। পনিরটাকেও সুন্দর করে ভেজে নিয়েছি, আলুটাকে ভেজে নিয়েছি, নিয়ে আমি সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিয়ে পনিরটা করেছিলাম। তো যেহেতু গোপুসোনাকে খাওয়ানো হবে সেহেতু তো একটু ভালো করে পরিপাটি করে রান্না করতেই হয়, না হলে তো আবার গোপুসোনার রাগও হয়ে যাবে যে বাড়িতে সবাই এত ভালো ভালো খাবার খায় আর আমার জন্য যাই হোক করে মানে করে দিচ্ছে। তো সেটা তো ঠিক নয়, আগে তো ভগবানের সেবাটা ঠিকঠাক মতো দেওয়া উচিত, ঠিক করা উচিত। সেই কারণে যত্ন করেই আমি যতটা পেরেছি ততটা যত্ন করে আমি খাবারগুলো বানিয়েছি। তো আমি কিন্তু পুরোহিত রেখে পুজো আমি করিনি। এই যে আমার বরমশাইকে দেখতে পাচ্ছেন, সে বসে তো গায়ত্রী মন্ত্রটা জপ করে দিল, ওকেই বলেছিলাম পুজোটা করতে, কিন্তু ও বলল না তুমি পুজো করে নাও, আমি গায়ত্রী মন্ত্রটা খালি বলে দিচ্ছি। তো ও একটু গায়ত্রী মন্ত্র জপ করে দিল, বাকি পুজোটা কিন্তু আমিই পুরোটা করেছি। আমি আমার যেমন করে পারি, আমি মনে করি, আমি জানি না আপনাদের কার কী ধারণা বা কে কী মনে করেন, কিন্তু আমি মনে করি যে পুজো করা, যে পুজোগুলো নিজে করা যায় সেই পুজোগুলো পুরোহিত থেকে করানোর থেকে নিজে যদি আমি ভক্তি ভরে যদি সেই পুজোটা করতে পারি, আমার মনে হয় তাতে ফল বোধহয় বেশিই ভালো পাওয়া যায়। দেখুন, পুরোহিত ডাকাটা কোনো ব্যাপার নয়, পুরোহিত কিন্তু ডাকাই যায়, কিন্তু পুরোহিত এসে তার মতো করে পুজো করে দিয়ে সে চলে যাচ্ছে। কিন্তু আমি যখন আমার নিজের ঠাকুরের মানে নিজের জন্য আমি পুজোটা করছি, তখন আমি তো বেশি ভক্তি শ্রদ্ধা ভরেই আমি পুজোটা করব, তাই না? তো আমার মনে হয় ফলটা তাতে অনেক বেশি ভালো পাওয়া যায়, আমি তো অন্তত পেয়েছি। তো সেই কারণেই আমি কথাটা বললাম। আমি জানি না আপনাদের কার কী মতামত বা কে কী মনে করেন, আমি জানি না। অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনারা, আমি যে কথাটা বললাম তার সাথে আপনারাও কথাটা মানে মানছেন কি মানছেন না, সেটা কিন্তু জানাবেন, বা আমি ভুল করেছি না ঠিক করেছি সেটাও কিন্তু অবশ্যই জানাবেন। যাক বন্ধুরা, এখানেই আমি আজকে ভিডিওটা শেষ করছি। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে আপনারা ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। বাই বাই বন্ধুরা।